আইপিএলে মুস্তাফিজের ম্যাজিক ফিরেই সর্বোচ্চ উইকেট শিকারী জাদেজা পার্পল ক্যাপ পরিয়ে দিলেন ফিজকে। আর থাকছে ধোনিদের জন্য বিরাট সুসংবাদ, চেন্নাই দলে যোগ দিচ্ছেন মুস্তাফিজ, খেলবেন পুরো আইপিএল জুড়ে। এদিকে ৪৫০০ টাকা দিয়ে টিকিট কেটেও সিট খুঁজে পেলেন না, খেলা দেখলেন দাঁড়িয়ে, আইপিএলে কালোবাজারে আতঙ্ক। এবং সর্বশেষ জানিয়ে দিব সবাইকে চমক দিয়ে অসহায় চেন্নাইকে বাঁচাতে আইপিএলে যোগ দিলেন মুস্তাফিজ, দিলেন সেরাটা। শুনছিলেন শিরোনামগুলি, এবার জানিয়ে দিব বিস্তারিত। আর খেলা সংবাদগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী খেলা সংবাদে। পুরো আইপিএল জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি। গত ম্যাচে মুস্তাফিজ ছিল না, তার অভাব হারে হারে টের পেল চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজ সম্পর্কে সুখবর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম 3 ম্যাচেই মুগ্ধ করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। 7 উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। তবে সিরিজ চলাকালীন জরুরি অবস্থার কারণে হায়দ্রাবাদের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলা হয়নি তার। সেই খেলায় এই বাঁহাতি খেলোয়াড়ের অনুপস্থিতি অনুভব করেছিল ফ্রাঞ্চাইজি। স্বাভাবিকভাবেই ফিজকে অবিলম্বে দলে অন্তর্ভুক্ত করতে চাইবেন 5 বারের চেন্নাই চ্যাম্পিয়ন। ফিজ এই ম্যাচে খেলতে পারে কারণ চেন্নাই দল তাদের 5ম ম্যাচে সোমবার ঘরের এম চেম্বাবরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে, কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা যায় ঘরের মাঠে ফিজ খুবই কার্যকর। জানা গেছে ফিজের রবিবার চেন্নাই যাওয়ার কথা রয়েছে। পরের দিন খেলা হবে কিনা তা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। তাদের হোম স্টেডিয়ামের কারণে ফিজের খেলার সম্ভাবনা রয়েছে। এদিকে আগের ম্যাচে মুস্তাফিজ অনুপস্থিতির বিষয়ে কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, কোনো সন্দেহ নেই যে আমি মুস্তাফিজকে মিস করেছি, তবে এটি আইপিএল এর অংশ। সে নেই এখানে, তাই তাকে ব্যবহার করার কোনো সুযোগ নেই। উল্লেখ্য, গত মঙ্গলবার হুট করেই বাংলাদেশে আসেন মুস্তাফিজুর রহমান। মূলত আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা প্রসেসিং সম্পন্ন করতে দেশে আসেন এই পেসার, যার ফলে খেলতে পারেননি হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ। আর তাতেই গোহারা হারে চেন্নাই সুপার কিংস। এমন ঘটনা যদি আপনার সঙ্গে ঘটতো তাহলে আপনি কি করতেন? এই ঘটনা যদি আমার সঙ্গে ঘটতো তাহলে আমি খুবই রাগান্বিত হতাম এবং ম্যানেজমেন্টকে বলতাম যে আমার টাকা ফেরত দিন। কম নয়, 4500 টাকা দিয়ে টিকিট কিনেও সিট পাননি এক ক্রিকেট ভক্ত। শেষমেশ দাঁড়িয়েই খেলা দেখলেন। চলতি আইপিএলে এই টিকিটকে কালোবাজারে নিয়ে উঠে আসছে বড় খবর। এই খবরটি আসছে হায়দ্রাবাদের উপ্পল স্টেডিয়াম থেকে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে SRH CSK আইপিএল ম্যাচ দেখার জন্য টিকিট কিনেছিলেন একজন সমর্থক। তবে সেই ক্রিকেট প্রেমী স্টেডিয়ামে পৌঁছাতেই বিরক্তি এবং হতাশার মুখোমুখি হয়েছিল। স্টেডিয়ামে পৌঁছে তিনি সহজে নিজের আসন খুঁজে পাননি। সেই কারণেই চেয়ারে না বসেই দেখতে হলো কামিন্স এবং ধোনিদের লড়াই। তার আসনটি যে 66 হিসেবে বরাদ্দ করা হয়েছিল, তবে সেটি দেখাই গেল না। নিজেদের হতাশাজনক অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা ঝড়ে গতিতে ভাইরাল হতে থাকে। অনেকে এখানে টিকিটের কালোবাজারের গন্ধ পাচ্ছেন। অনেকে বলছেন আইপিএলে নাকি টাকার ছড়াছড়ি, তাহলে কেন কালোবাজারে বেচা হচ্ছে টিকিট? এই ক্ষোভের পরে কিছু টুইটারে তার আপত্তি প্রকাশ করেছেন, বলেছেন যে তিনি তার টিকিটের টাকা ফেরত চান এবং ক্ষতিপূরণ দিতে হবে। উল্লেখযোগ্যভাবে তিনি পরে প্রকাশ করেছিলেন যে তিনি শেষ পর্যন্ত একটি আসন পেয়েছিলেন, যা অন্য জায়গায় ছিল। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছে এবং ক্রিকেটের ভক্তরা তাদের অসন্তোষ প্রকাশ করেছে। একই পোস্টে দ্রুত প্রতিক্রিয়া চলে আসে। একজন ব্যবহারকারী হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনার সমালোচনা করে বলেছেন, তাদের এই সমস্যাটি সমাধান করা উচিত যাতে এ ধরনের অপরাধ না ঘটে। অন্য একজন ব্যবহারকারী পোস্ট করেছেন যে এটি একটি অভিজ্ঞতা নয়, বরং এটি মানুষের বিনোদনকে অস্বীকার করে। তৃতীয় একজন ব্যবহারকারী এটিকে একটি অসুবিধা বলে অভিহিত করেছেন, কারণ এটি ভারতীয় ক্রিকেটের প্রতি ক্রিকেট ভক্তদের আগ্রহ হ্রাস করে। বিশ্বে আইপিএল এর সবচেয়ে জমজমাট আয়োজন করে ভারত, তাহলে সেখানে এত আয়োজন থাকা সত্ত্বেও কেন সেখানে কালোবাজারে বিক্রি করা হচ্ছে টিকিট? এটাও প্রশ্ন উঠেছে। তাহলে কি আইপিএল এ টাকার অভাব দেখা দিয়েছে? এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনার সঙ্গে যদি এমন ঘটনা ঘটতো তাহলে আপনি কি করতেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কথায় আছে রতনে রতন চিনে, তাই তো ধোনিরা মুস্তাফিজকে চিনতে ভুল করেননি। মুস্তাফিজুর রহমান ছিল না, আর তাতে হেরেছে চেন্নাই। মুস্তাফিজুর রহমান যেন চেন্নাইয়ের হারিয়ে যাওয়া ধাঁধার মতো। টানা 2 ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
7 উইকেট নিয়ে টুর্নামেন্টের চেন্নাই সুপার কিংসকে উড়ন্ত সূচনা দিতে পেরেছিলেন মুস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রে ভিসার কাজ করতে দেশে ফিরেছেন এই বাংলাদেশি পেসার। চেন্নাই যেন হোঁচট খেয়েছে। সিএসকে তাদের শেষ 2 ম্যাচ হেরেছে, এর মধ্যে একটি ম্যাচে ফিস ছিলেন। আজকে আইপিএলে মহেন্দ্র সিং ধোনিদের পরের ম্যাচ। তারা তাদের ভেন্যুতে ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্সকে আয়োজক করবে। আর সেই ম্যাচের আগে চেন্নাই শিবিরে যোগ দেবেন বাংলাদেশের তারকা। আর সন্ধ্যা 6:15 চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন মুস্তাফিজ। থাকতে পারেন মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরের প্রথম 3 রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার উইকেট সংখ্যা 7টি। পরে ফিজের সমান 7 উইকেট হয় মোহিত শর্মার। তবে ইকোনমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে আসেন মোহিত। এবার দুইজনকে টপকে পার্পল ক্যাপ নিজের করে নিলেন যুবেন্দ্র চাহাল। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসর খেলতে নামা মুস্তাফিজুর রহমান 3 ম্যাচে 7টি উইকেট শিকার করেছেন। বেগুনি টুপির তালিকায় 3 নম্বরে আছেন ফিজ। মোহিতের সমান উইকেট পেলেও মুস্তাফিজ ওভার প্রতি বেশি রান খরচ করেছেন। তার ইকোনমি রেট 8.83, যে কারণে তিনি জায়গা পেয়েছেন মোহিতের পরের 3-এ। অবশ্য বাকিদের চেয়ে 1 ম্যাচ কম খেলেছেন টাইগার এই পেসার।